রেডেক্স, স্ট্রিট ফাস্ট সহ অন্য যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোর ফ্রড চেক করতে পারেন। আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ই কমার্স বিজনেসে আসলে অ্যাডভান্স নেওয়া জরুরি কিনা, কিংবা ঢাকার বাইরে ম্যাক্সিমাম পার্সেল অ্যাডভান্স ছাড়া পাঠালে অনেকেরই কিন্তু রিটার্ন চলে আসে। তো রিটার্ন কমানো যায় কিভাবে, কিংবা অনেক সময় দেখা যায় যে কাস্টমারকে অ্যাডভান্স করার কথা বললে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অর্ডার ক্যান্সেল করে দেয় কিংবা নানা রকম অজুহাত দেখায়। বাট আসলে এটা থেকে কিভাবে একটা সমাধান নিয়ে আসা যায়, বা আমি আমার পার্সোনাল বিজনেসে আমি কিভাবে এটার সমাধান করেছি, তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার জন্য অনেকে কমেন্ট করেছিলেন। তো সবার কথা চিন্তা করে আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। তো প্রথমে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমি আসলে মাইক্রোফোনটা নিয়ে আসতে ভুলে গেছি, যে কারণে এখন যে অডিওটা শুনছেন এটা হচ্ছে আমার সনি ZV-10 ক্যামেরার বিল্ট ইন মাইক্রোফোনের সাউন্ড। সো নিশ্চয়ই সাউন্ডটা শুনে বুঝতে পারছেন যে আসলে খুব একটা সাউন্ড ভালো আসছে না, আশপাশে হয়তো অনেক নয়েজ শুনতে পাচ্ছেন, বাট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন বিজনেস স্টার্ট করি, ঢাকার বাইরে পার্সেলগুলো যখন পাঠাতাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স নিয়ে পাঠাতাম, কারণ অ্যাডভান্স ছাড়া পাঠালে কাস্টমারদের কিন্তু এতটা সিরিয়াসনেস থাকে না, তারা বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে কিন্তু অর্ডারগুলো ক্যান্সেল করে দেয়। ইদানিং বেশ কিছু কোম্পানি তারা কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই সারা বাংলাদেশে ডেলিভারি করছে, যে কারণে আমরা যারা ফ্রড কাস্টমারের আলাদা করার জন্য যারা অ্যাডভান্স নিয়ে মূলত পার্সেলগুলো পাঠাতাম, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন অ্যাডভান্স চাইতে গেলে সে কাস্টমারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অজুহাত দেখায় যে আসলে অমুক কোম্পানি তো অ্যাডভান্স নিচ্ছে না, আপনারা নিচ্ছেন কেন। বাট এই প্রবলেমটা আসলে সমাধান করার জন্য আপনি যে কাজটা করতে পারেন, রেডেক্স, স্ট্রিট ফাস্ট সহ অন্য যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোর ফ্রড চেক করতে পারেন। কাস্টমারের ফোন নম্বর দিয়ে সেখানে ফ্রড চেক করতে গেলে ইতিপূর্বে কাস্টমারের যে সাকসেস রেট আছে সেই সাকসেস রেটটা কিন্তু চেক করতে পারেন। কোনো কাস্টমারের নামে যদি কোনো ফ্রড চেক থাকে সেক্ষেত্রে ফ্রড চেকটা কিন্তু করে আপনারা খুব সহজেই এই প্রবলেমটা সমাধান করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পার্সোনালি যে কাজটা করি, 80% সাকসেস রেট যে কাস্টমারগুলোর ক্ষেত্রে থাকে তাদেরকে আমি কিন্তু কোনো প্রকার অ্যাডভান্সের কথা বলি না। জাস্ট কল সেন্টার থেকে বলা থাকে যে আপনারা কোনো প্রকার অ্যাডভান্স না চেয়েই তাদের অর্ডারগুলো কনফার্ম করবেন এবং তাদেরকে জাস্ট অনুরোধ করে বলবেন যে আমরা আপনার কাছে কোনো অ্যাডভান্স ছাড়াই অর্ডারগুলো কনফার্ম করে পাঠাচ্ছি। আমাদের প্রতিটি পার্সেল পাঠানোর পিছনে কিন্তু যথেষ্ট খরচ আছে এবং পরিশ্রম আছে, সুতরাং আপনি অবশ্যই পার্সেলটা রিসিভ করে নেবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 90% কাস্টমার কিন্তু রিসিভ করে নেয় অ্যাডভান্স ছাড়া পাঠানোর ফলে। তবে এখানে একটা বিষয় আছে, যারা 80%-এর কম মূলত সাকসেস রেট থাকে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় যে সে কাস্টমারগুলো বিভিন্ন রকমের কন্ডিশনের হয়ে থাকে। কেউ দেখা যাচ্ছে প্রোডাক্টের কন্ডিশন বা প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে নেয়। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার প্রোডাক্ট নিয়ে 100% কনফিডেন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডভান্স ছাড়া পার্সেল দিতে পারেন যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো হয়। আর যদি আপনার প্রোডাক্টের উপর যদি কনফিডেন্ট না থাকে আসলে প্রোডাক্টটা কাস্টমার হাতে পেয়ে কতটুকু স্যাটিসফাই হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডভান্স ছাড়া সে পার্সেলটি দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মোটামুটি একটু সচেতন কাস্টমার তারা কিন্তু প্রোডাক্টটা চেক করে কোয়ালিটি যাচাই করে কিন্তু সেগুলো ক্যান্সেল করে দেয়। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, বর্তমানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% কোম্পানি কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই সারা বাংলাদেশে ডেলিভারি করছে। সো আপনি যদি অ্যাডভান্স নিতে চাই সেক্ষেত্রে আমাদের অর্ডারের রেশিও কিন্তু অনেক কমে যায়। সেক্ষেত্রে আপনিও যে কাজটা করতে পারেন আমার মতো, জাস্ট ফ্রড চেক করবেন। স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসে ফ্রড চেক অপশান আছে। আপনি যদি স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসে পার্সেল নাও দেন তবু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, কারণ সেখানে কিন্তু ফ্রড চেক একটা ইন্ডিভিজুয়াল অপশান আছে। তাছাড়া রেডেক্সে আপনি যদি জাস্ট অর্ডার এন্ট্রি করার সময় আপনি জাস্ট ফোন নম্বরটা এন্ট্রি করলেই কিন্তু তার নিচে সাকসেস রেট চলে আসে। তবে পার্সোনালি আমার কাছে রেডেক্সের থেকে স্ট্রিট ফাস্টের যে সাকসেস রেট বা ফ্রড চেকের যে বিষয় সেটা কিন্তু অনেক বেশি আমার কাছে প্রফেশনাল মনে হয়েছে। তো আপনি ফ্রড চেক করে কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া 80% অর্ডার কনফার্মেশন করে নিতে পারেন। সেক্ষেত্রে আশা করছি যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো থাকে 90% কিন্তু ডেলিভারি হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদেরকে অ্যাডভান্স ছাড়া পার্সেল দিবেন তাদের কিন্তু টেক কেয়ার করতে হবে, অর্থাৎ আপনি তারা সময় মতো ডেলিভারি নিচ্ছে কিনা বা রাইডার বের হচ্ছে কিনা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা অ্যাডভান্স করে না তারা কিন্তু একদম উদাসীন হয়ে থাকে, যে অর্ডার করেছি আসলো নিলে নিলাম, না নিলে নাই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেলিভারিটা যদি সময় মতো বের না হয় সেক্ষেত্রে আপনাকে ফোন দিয়ে কুরিয়ার সার্ভিসকে তাগিদ করে কিন্তু সে পার্সেলগুলো ডেলিভারি করাতে হবে। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।